আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে দেখাবো গরম পানি দিয়ে কিভাবে খুব সহজেই আপনারা চিতই পিঠে বানাবেন। খুব সুন্দরভাবে একটা টেকনিক দেখাই দিব। তো আমি এখানে শুকনো চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি ফুটান্ত গরম পানি করে তারপরে চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি পানিটা। তার মধ্যে আমি লবণ দিয়ে তারপরে এই যে চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি এই চাউলের গুঁড়িটা ভিজাইনি, যখন চাল ভাঙাইছি না ভিজাইয়েই শুকনো চাউল ভাঙাইয়ে তারপরে হচ্ছে আমি এভাবে রেখে দিয়েছিলাম। এখন এটা বানাচ্ছি। তো আপনারা যদি ভিজাই নেন তাও এভাবে নিলে হবে, আর যদি হচ্ছে শুকনাটা নেন তাহলে এভাবে নিলেই হবে। কিন্তু যারা হচ্ছে বেশি নরম খেতে চান তারা একটু বেশি ফুটান্ত গরম পানিতে দিবেন, আর যারা একটু মুসমুসে শক্ত পছন্দ করেন তারা হালকা গরম পানিতে দিয়ে সুন্দর করে, এখানে আমি আবার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, হালকা হালকা ঠান্ডা পানি, কারণ আমার পানিটা অনেক ফোটানো ছিল, যার জন্য ঠান্ডা পানি দিলে সমস্যা হবে না। তো আমি এইভাবে করে ভালো করে ফেটে নিব। নেয়ার পরে তারপরে দেখেন সুন্দরভাবে ফেটে নিচ্ছি। নেয়ার পরে ভালোভাবে বুঝবেন যে এখানে খুব ঘনও না খুব পাতলাও না। দেখেন, দেখলেই বুঝতে পারতেছেন আমার ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে। এটা আপনারা চাইলে বাসায় যদি বিট মেশিন থাকে, বিটার মেশিন যেটা কেক বানায়, ওটা দিয়েও ফেটে নিতে পারবেন, বা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে নিতে পারবেন। দেখেন এত সুন্দর এই পিঠাগুলো হয়। আমি রসের ভিতরেও ভিজাইছি খুব সুন্দরভাবে ভিজে, এবং এগুলো খেতে খুব সুন্দর মজা হয়। কোনো ঝামেলা হবে না, ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন চিতই পিঠা। চিতই পিঠা আসলে খুব সহজ, কিন্তু আমাদের অনেকেরই হয় না, খুব কঠিন লাগে পিঠা বানাতে। তো এই পদ্ধতিটা যদি খেয়াল করেন গরম পানি দিয়ে বানানোর জন্য, তাহলে খুব সহজ। আমি কিচ্ছু মিশাইনি এর সাথে, একেবারেই কিচ্ছু মিশাইনি। আমি ভেঙে দেখছিলাম আগে একটা বানানোর পরে যে হয়েছে কি না। তো দেখেন কি সুন্দর নরম তুলতুলে। আর যদি একটু শক্ত খেতে চান তাহলে কুসুম গরম পানি দেবেন, আর যদি একটু নরম খেতে চান তাহলে হচ্ছে বেশি গরম পানি দিলেই হবে।